আচ্ছা, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় এতটুকুই ছিল। এখন আমরা অন্য প্রোগ্রামে চলে যাব। তো 6টা চেয়ার স্টেজে দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, এরপরে আমাদের অনুষ্ঠিত হবে আকর্ষণীয় র্যাফেল ড্র। আমি এই পর্যায়ে অনুরোধ করব আমাদের সম্মানিত উপদেষ্টা সোহেল বিদ্যাপক, আমাদের সমিতির প্রতিষ্ঠাকালীন সময় সাধারণ সম্পাদক জনাব রব ভাই, আমাদের অনুষ্ঠানের এক্সিকিউটিভ মেম্বার এবং এই অনুষ্ঠানের মূল ব্যক্তি যে দায়িত্ব ছিলেন আমাদের সমিতির কাজী আশরাফ সাহেব এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি জিল্লুর রহমান সাহেব, জিল্লুর রহমান এবং আমাদের চিফ মেডিকেল অফিসার কবরুল ইসলাম, আপনারা মঞ্চে এসে আসন গ্রহণ করুন। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য প্রফেসর ফেরদৌসরা মঞ্চে আসন গ্রহণ অনুরোধ করতে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন যে এরকম একটি প্রোগ্রাম অর্গানাইজ করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয়। আমাদের এই অনুষ্ঠান করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। বিশেষ করে আমাদের সমিতির সম্মানিত সদস্য জনাব কাজী আশরাফ সাহেব, আমাদের ডিজিএম জনাব মুজিবুর রহমান, আমাদের ম্যানেজার মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন জনাব শুভ কুমার মাহান্ত, আমাদের অ্যাকাউন্টসের ইসমাইল হোসেন, আমাদের এক্সিকিউটিভ আরিফুর রহমান আরিফ সহ যারা এই পিকনিক সিস্টার কুসুম এরা সন্ধ্যারা সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য বাংলাদেশ স্বেচ্ছাসেবক সমিতি এবং সকলের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি। অনুষ্ঠানটা প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমি অনুরোধ করছি জিল্লুর রহমান মঞ্চে এসে আসন গ্রহণ করুন। আর আমাদের কাজী আশরাফ সাহেব কি আছেন? আশরাফ সাহেব আছেন সমিতি? আচ্ছা, না থাকলে অসুবিধা নেই। আমরা এরপরে র্যাফেল ড্র প্রতিবার আমরাই পরিচালনা করি। এবার একটা অনুরোধ হয়েছে যে না, সমিতির কেউ না, আমরা আমাদের প্যাশন এবং প্যারেন্টসের পক্ষ থেকে, আমার থ্যালাসেমিয়ার যোদ্ধা এবং তাদের পরিবারের পক্ষ থেকে তারা এই র্যাফেল ড্রটা করবেন, তারা পরিচালনা করবেন, তারা এখানে সব কিছু করবেন। ঠিক আছে? আমি কারা থাকবে আপনারা আমাদের থ্যালাসেমিয়া পরিবারের পক্ষ থেকে, থ্যালাসেমিয়া যোদ্ধা যারা কিংবা গার্জিয়ান তাদের পক্ষ থেকে 2জন চলে আসুন। এই র্যাফেল ড্র পরিচালনার সময় আপনারা 2জন চলে আসুন, আগ্রহী 2জন চলে আসুন দয়া করে। আচ্ছা, আপনারা র্যাফেল ড্রর জন্য একজন পেশেন্ট আসবেন, একজন গার্ডিয়ান আসবেন। অবশ্যই উচ্চতা 5 ফিটের উপরে হতে হবে, কারণ র্যাফেল ড্রর যে হুইলটা দেখছেন এটা কিন্তু একটু উঁচু। হ্যাঁ, 5 ফিটের উপরে হতে হবে। 2জন আসবেন, একজন পেয়েছি রায়হান, আর একজন ও পেশেন্ট, গার্ডিয়ান লাগবে একজন। গার্ডিয়ান আছে? হাত তোলেন। গার্ডিয়ান কেউ আছেন? মেয়ে হতে পারে, ছেলে মেয়ে যে কেউ হতে পারে। আসেন, আপনি আসেন। 24তম পুরস্কার সিরিয়াল নাম্বার 1, লাস্টে 1, মাঝখানে 9, 191 191। ফোন নাম্বার 0194 7396903। কেউ আছেন? 191 হ্যাঁ। এখন 23তম পুরস্কার হচ্ছে 074, মোবাইল নাম্বার 01722690231। আছে কেউ? আছে? এটা হচ্ছে 23তম। চলে আসো। সিরিয়াল নাম্বার 1, মাঝখানে 5, তারপরে 6, 156 156। মোবাইল নাম্বার 0181010181। আচ্ছা, 21 নম্বরের মোবাইল নম্বর চাই নাই, কিন্তু আপনার সিরিয়াল নাম্বার হচ্ছে সিরিয়াল নাম্বার
022 মোবাইল নাম্বার 019417 আচ্ছা পেয়ে গেছি 84064 রাইট নিজের ভাগ্য নিজেই তুলছে কিছু করার নেই নিজের আগে নিজে তুলবে। মোবাইল নাম্বার 052 052 মোবাইল নাম্বার 01403558870 আছে এরপরে 19তম পুরস্কার 165 মোবাইল নাম্বার 01810101881 19 নম্বর আছে সিরিয়াল নাম্বার 19 01810101 আছে 19 নম্বর এটা লিখে দাও হ্যাঁ আছে নাই এটা ফিল আপ করো 19 নম্বর ফিল আপ করো এরপরে 18 কি লিখবো আপনি লিখবো 18 নম্বর সিরিয়াল নম্বর 212 সিরিয়াল নম্বর 212 মোবাইল নাম্বার 0173 হ্যাঁ ও 0173510510 এদিকে ঘুরে স্যার এদিকে ঘুরে 18 গেল এরপরে 17 থ্যাংক ইউ 17 হচ্ছে শূন্য তারপরে আনলাকি বাট লাকি ফর সাম মানে 1 3 13 013 আর চলে আসেন মোবাইল নাম্বার 01745465098 আচ্ছা চলে আসেন আনলাকি বাট লাকি ফর সাম উনি নিজে লাকি এটা হলো 17তম পুরস্কার এই যে কোনটা গেলে 17 এদিকে ঘুরে ঘুরবো 16তম পুরস্কার 1 একটা সেকেন্ড স্যার একটু দেখবো সামনে দেখবো 167 সিরিয়াল নাম্বার 167 সিরিয়াল নাম্বার মোবাইল নাম্বার 01830790430 এনি ক্লেম আছে কে ইসমাইল আসো অনেক প্রশ্ন করছে দাদা অনেক প্রশ্ন করছো ওকে আসো না ষোলোতম পুরস্কার পেয়েছে আমাদের এই পিকনিক কমিটিরই একজন অনেক প্রশ্ন করছে তার মূল্যায়ন আর কি আমরা পাই না আজকে এরপরে 15 এরপরে 15তম পুরস্কার সিরিয়াল নাম্বার 036 মোবাইল নাম্বার 019437103227 15 নম্বর 019437103227 আছে 15 আছে আসো তাতে আসো 15 চলো আগে দিয়ে দাও তুমি দিয়ে দাও আসো
15 নম্বর গেল, 15 নম্বর মিলানিও ঠিক আছে। আচ্ছা ঠিক আছে যাও। 15 নম্বর। আচ্ছা তারপরে 14 নম্বর পুরস্কার। মোবাইল নম্বর লেখা নাই এখানে, যারা 14 পুরস্কার তাদের মোবাইল নম্বর লেখা নাই, কিন্তু তার সিরিয়াল নাম্বার হচ্ছে 213 213 213। চলে আসেন এনি ক্লেম। ও মাহমুদ, আরে মাহমুদ 213 মিলছে। হ্যাঁ ঠিক আছে যাও পুরস্কার নাও, পুরস্কার দিয়ে দাও। এটা কততম গেল? এটা কততম গেল? এদিকে ঘুরে যায়, এদিকে ঘুরে যায়। না থ্যাংক ইউ। এখন 13তম পুরস্কার। 13তম পুরস্কার হচ্ছে 038 সিরিয়াল। কে চলে আসেন। মোবাইল নাম্বার চেক করেন। 017356178119। সিরিয়াল নাম্বার 13। একটু ক্রস চেক করে নিন, সিরিয়ালটা চেক করেন। সিরিয়াল 13। হ্যাঁ 13 38 কইটা। আমার বক্তব্য ধরো। এক লম্বা 12 নম্বর পুরস্কার। 12 নম্বর পুরস্কার হচ্ছে 028 028 মোবাইল নাম্বার চলে আসো 028 তাড়াতাড়ি কুইক। 12 নম্বর মিলাই নিয়ে একটু। 12 নম্বর ও তুমি পেয়ে গেছো। এদিকে ঘুরে, এদিকে ঘুরে। এরপরে 11 নম্বর। 11 নম্বর মোবাইল নাম্বার দেয়নি এখানে। আচ্ছা সিরিয়াল নাম্বার 1111 রেল লাইন 1111 11 নম্বর পুরস্কার। সরি কুপন নাম্বার 041 41 তোমরা পুরস্কার নিয়ে গেলে এরা কি করবে? হ্যাঁ ভাই আরিফ। আচ্ছা আরিফ এই কত তোমার 41 নম্বর বগি ওটা বগি। আমাদের যেটা পেয়েছিল আমাদের সমস্যা ওটা বগি। এটা ঠিক আছে না? দেখো এটা ঠিক আছে। 041 আচ্ছা সামনে আসো। 041 আচ্ছা যাও 041 এটা কত? আচ্ছা এরপরে 10 নম্বর সবগুলোই এক। তিন ডিজিটের নাম্বার সবগুলোই এক, সবই এক 111 কে বেবি। আরে তোমরা পুরস্কার দিলে 9 নম্বর আস্তে আস্তে ছোট হয়ে আসছে পৃথিবী। সিরিয়াল নাম্বার 05 করে কত হবে? 6 056
সিরিয়াল নম্বর 056 056 নবম পুরস্কার মিলে না আচ্ছা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে পৃথিবী আর পুরস্কার এটাও বেড়ে যাচ্ছে এখন মানে পুরস্কার কাছে যাচ্ছে কিন্তু এখন তো বড় বড় পুরস্কারগুলো চলে আসলো 8 নম্বর এখন 8 নম্বর পুরস্কার 8 নম্বর পুরস্কার 0 লাস্টে কিন্তু 4 মাঝখানে একটা শব্দ আছে মাঝখানে হচ্ছে 9 তাহলে 094 094 94 094 মোবাইল নাম্বার বলি 0185898216 আছে এনি ক্লেম আসো 8 নম্বর পুরস্কার 8 নম্বর পুরস্কার 8 নম্বর দেখো 7 हमें को लगा करो ঠিক আছে যা পুরস্কার নিয়ে নাও আচ্ছা এরপরে সপ্তম পুরস্কার পুরস্কার নম্বর 7 লাস্টের 2 লাস্টের 3 নম্বরের নাম্বার লাস্টের 2 তারপরে 6 2 এর আগে 6 তার আগে 0 তাহলে 0 6 2 62 062 কি কেউ কোনো কথা বলে না কেন আগে আসো 0 6 2 7 নম্বর পুরস্কার একটু মিলাই দেখেন মিলাই দেখেন 0 6 2 এরপরে আসলো 6 নম্বর পুরস্কার 6 নম্বর 6 সিরিয়াল নম্বর 0 পরে কি হতে পারে 0 পরে বাউন্ডারি একটা 4 0 পরে বাউন্ডারি 4 আর তারপরে হচ্ছে লাকি ফর অল 7 047 47 কে চলে আসেন 6 নম্বর পুরস্কার 6 নম্বর পুরস্কার মিলে দেখেন আস্তে আস্তে কিন্তু আমরা দেখেন আমরা কিন্তু এবার লটারি নিজেরা কমিটির পক্ষ থেকে বলাচ্ছি এবার পরিবারের পক্ষ থেকে এবং আমাদের পরিবারগুলো তাদের পক্ষ থেকে এবার পঞ্চম পুরস্কার পঞ্চম পুরস্কার কাকে দেবো পঞ্চম পুরস্কার কি পেয়ে গেছে আমার পুরস্কার পেয়ে গেছে পার্সেন্ট দেওয়া ঠিক আছে ঠিক আছে পুরো ঠিক আছে নাকি উনি নিজে কাজ করে আচ্ছা 138 138 পঞ্চম পুরস্কার 138 পঞ্চম এখন হলো নেক্সট একটা গাড়ি বাড়ি ফ্ল্যাট আর কি আছে আমি জানি না এই ঘরটা পুরস্কার কি আছে জানি না তবে মেগা পুরস্কার এখন আমরা সিরিয়াল নাম্বার প্রথমে 1 শেষে 1 মাঝখানে কি চান প্রথমে 1 লাস্টে 1 মাঝখানে 0 101
দাদা পিছনে একটু পিছনে 3 নম্বর পুরস্কার কত বলবো করে নেন কার দরকার হ্যাঁ মানে শূন্য কোনো শূন্য আছে আছে শূন্য আচ্ছা শূন্য পরে এক কাজ আছে শূন্য পরে এক তারপরে কিন্তু পাঁচ শূন্য এক পাঁচ শূন্য এক পাঁচ কে আছে আছে 15 শূন্য এক পাঁচ শূন্য এক পাঁচ 15 সারা দলের 3টি ছেলের মধ্যে একটা চলে গেল কিন্তু রইল বাকি 2 সারা দলের 2টি ছেলে ঘুরে পারা নয় তারপরে একটি কথা হারিয়ে যাবে রইল বাকি এরপরে 3 হয়ে গেল এরপরে 2 রইল বাকি 2 নম্বর পুরস্কার হ্যাঁ 2 নম্বর ভালো করে ঘোরাও তিন ডিজিটাল নাম্বার লাস্টেরটা হচ্ছে নেপোলিয়ন 5 লাস্টে 5 এর আগে কার থেকে কিচার আপনারা 5 এর আগে বাউন্ডারি 4 5 4 0 0 4 5 45 আছে 0 4 5 আছে একটা নাম শূন্য 4 ভাই আপনি পুরস্কার নেবেন না এবার আপনি পুরস্কার নেবেন না ঠিক আছে আচ্ছা 2 নম্বর এখন রইল বাকি এক সারা ধনের একটি ছেলে ঘুরে পড়া নয় কোথায় যেন হারিয়ে গেল আর কি থাকি এখন আমরা লাস্ট পুরস্কার সর্বশেষ পুরস্কার প্রথম পুরস্কার আমার মনে হয় এটা কি ডাক্তার সত্যেন্দ্র নেবে নাকি টুম্পা কই ডাক্তার টুম্পার কি ইচ্ছা ছিল পুরস্কার পাওয়া দেখি পাই কিনা ও আসো দেখো আচ্ছা এটা হলো প্রথম পুরস্কার যে ফার্স্ট হবে এটা তার জন্যই আর কি এটা কত নম্বর উচিত দেওয়া দিন আছে শূন্য প্রথমে শূন্য আছে শূন্য তারপরে শূন্য কার আছে 2টা শূন্য কার আছে 2টা শূন্য তারপরে কত যান হ্যাঁ কত যান 1 আমাদের খবরে নাই ঘি ঠককে দেওয়া হয়েছে এইটা ভাবলো অনেক আশা করছিলাম যে এবার পুরস্কার পাবো একটা পুরস্কার পাবো পেলাম না যে Zero zero one. Can upload it again. 010 na 001. 001.
001 আপনার থ্যাংক ইউ। আচ্ছা এই শুভ একটা ছোট্ট মেয়ে কবিতামূলক গান গিয়েছিল, ছোট্ট একজন, কি নাম? ছোট্ট একটা মেয়ে। হ্যাঁ? কি নাম? দাদা আচ্ছা এই যে নুসরাতের নাচে আসলে মধ্যে আমাদের সৈয়দ চিফ অ্যাডভাইজার উনি একটা ছোট্ট উপহার ওনাকে বাচ্চারা থেকে ডান্স করতে চান তারা স্টেজের কাছে বিদ্যমান, ওকে থ্যাংক ইউ। তারা স্টেজের কাছে বিদ্যমান, স্টেজ থেকে নিশ্চিত ভাই স্টেজে আসবে রুহি, আবু বকর তাসলিমা আছে, থার্ড হচ্ছে রুহি। এরপরের ইভেন্ট হচ্ছে বল থ্রো মেল ছেলে, থার্ড হয়েছে আলী হোসাইন, মজেম হোসাইন, ইকবাল হোসাইন। স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আলী হোসাইন, সকলে জোরে হাততালি, জোরে হাততালি। কি ব্যাপার আপনাদের স্পিড নাই কেন? মজেম হোসাইন আছে, মজেম হোসাইন, ইকবাল হোসাইন, ইকবাল হোসাইন আছে প্লিজ। ইকবাল হোসাইন ফার্স্ট, মজেম হোসাইন সেকেন্ড, তারপর হচ্ছে আলী হোসাইন থার্ড। ফিমেল আছেন শান্তিদা, তাসলিমা, তাসলিমা আব্বা সেকেন্ড, এবং পেশেন্ট পক্ষ থেকে তাসলিমা আছে, সেকেন্ড তাসলিমা। থার্ড হচ্ছে তাসলিমা, পেশেন্ট পক্ষ থেকে আছে এখানে আছে। ফিজিক্যাল চেয়ারে থার্ড হয়েছে আরিফুর রহমান, সেকেন্ড কবির, ফার্স্ট মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম হোসেন এত কিছু আছে, মোয়াজ্জেম হোসেন সেকেন্ড কবির, থার্ড হচ্ছে আরিফুর রহমান। শামসুন নাহার কুসুম, তাসলিমা, মোসাম্মদ কর্ণা, কি কথা সবাই আরিফুর রহমান থার্ড। আচ্ছা থার্ড থেকে আমরা দিব, হ্যাঁ মোসাম্মদ কর্ণা থার্ড, মোসাম্মদ কর্ণা আছে, শামসুন নাহার কুসুম পাস, শামসুন নাহার কুসুম পাস। আচ্ছা এবারে মূল আকর্ষণ ক্রিকেট। টি10 ক্রিকেট হয়েছিল, আপনারা জানেন এটা অত্যন্ত এনজয়েবল একটা ক্রিকেট। টি10-এর দুটা দল অংশগ্রহণ করেছিল। আচ্ছা এটা কম্পিটিশন ছিল পেশেন্ট টিম ভার্সেস হসপিটাল টিম। আচ্ছা এখানে জয়লাভ করছে আমাদের পেশেন্ট টিম। ও সরি আমি বুঝতে পারি জয়লাভ করেছে হসপিটাল টিম।
সফল করে তোলবার জন্য বাংলাদেশ খেলাধুলা সমিতি নির্বাহী পরিষদের সকল সদস্য, থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের সকল কর্মকর্তা কর্মীবৃন্দ সহ যারা বিভিন্ন কোম্পানি, বিশেষ করে জেনোসিস এবং জেনভার সহ যারা যারা আমাকে সহযোগিতা করেছেন এবং পরিশ্রম করেছেন, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের ছেলেমেয়েদের সকলের জন্য সবাইকে দোয়া করবো যেন ওরা সুস্থভাবে জীবনযাপন করতে পারে। সকলকে অশেষ ধন্যবাদ, সবাইকে অশেষ ধন্যবাদ।